জায়দা যেটি ফরিদের অনুবাদ। তো ফরিদ আহমদের এই অনুবাদটি পড়লে আপনারা বুঝতে পারবেন যে বিজ্ঞানীরা আমাদের বিভিন্ন রকম মেডিটেশনের ওপরও গবেষণা চালাচ্ছেন এবং চালিয়ে বোঝার চেষ্টা করছেন যে অপরাক্ষ অনুভূতি বলতে আদৌ কিন্তু কোনো ব্যাপার নেই। এবং শুধু অপরাক্ষ অনুভূতির ব্যাপারই নয়, এই যে নৈতিকতার ব্যাপারগুলো বা সামাজিক আইন কি হবে সেগুলো বাইবেল বা কোরআনে যেভাবে উঠে এসছে সেগুলো কিন্তু সমাজবিজ্ঞান এবং নৃতত্ত্ব বিজ্ঞানেরও আমি বলবো যে ডোমেনের মধ্যেই পড়ে। সুতরাং ধর্মের যে বিভিন্ন দিকগুলি যেগুলো নৃতত্ত্ব বিজ্ঞান বা সমাজ বিজ্ঞানের অ্যাবসেন্সে একসময় ঈশ্বর প্রেরিত বলে চালানো হয়েছিল, সেগুলি খুব সাংঘাতিকভাবে বিজ্ঞানের ডোমেনের মধ্যে পড়ে। সুতরাং এই ধরনের নন ওভারল্যাপিং জিনিস যে ধর্ম এবং বিজ্ঞানের মধ্যে একটা স্বতন্ত্র বলয় আছে তা বোধহয় সম্ভব নয়। কারণ আমি অন্তত যেভাবে দেখি যে বিজ্ঞানের হাত সর্বব্যাপী, এবং আমি অন্তত এরকম কোনো ডোমেনের সন্ধান পাইনি যেখানে বিজ্ঞানের হাত পৌঁছায় না। এবং আমার মনে হয় এটা স্টিফেন জে গুল যেটা করেছিলেন সেটা অত্যন্ত রাজনৈতিক কারণেই তিনি এই বক্তব্য রেখেছিলেন যে ধর্মের একটি স্বতন্ত্র বলয় থাকা সম্ভব যা বিজ্ঞানের অন্তর্ভুক্ত নয়, বা এমন কিছু জিনিসের অস্তিত্ব আছে যেখানে বিজ্ঞানের হাত পৌঁছায় না। এটি সম্পূর্ণ ভুল ধারণা। সেরকম কোনো ডোমেনের অস্তিত্ব ধার্মিকরা বলে থাকেন, বিজ্ঞানে অন্তত নেই। এর মধ্যে আরো একটি প্রবন্ধ খুব গুরুত্বপূর্ণ, বিজ্ঞান ও ইসলাম অন্তিম সংঘাত, টড পিককের অনুবাদ। টড পিকক মিশর থেকে শুরু করে উত্তর আফ্রিকার বিভিন্ন ইসলামিক সভ্যতাগুলো ঘুরে এই সিদ্ধান্তে এসেছেন যে বেসিক্যালি সেখানে বিজ্ঞান কেন ইসলামিক বিশ্বে, যারা একসময় তো ইসলাম বিজ্ঞান চর্চায় অগ্রগতি সবচেয়ে বেশি এগিয়ে থাকা একটা সমাজ ছিল, সপ্তম থেকে একাদশ শতাব্দী পর্যন্ত বিজ্ঞানের যে ইতিহাস সেটা মোটামুটি আরবদের বিজ্ঞানের ইতিহাসই বলা চলে। কিন্তু তারপর আজকে বর্তমান যুগে কেন বিজ্ঞানের ক্ষেত্রে সমস্ত ইসলামিক বিশ্ব সাংঘাতিক রকমের সব থেকে বেশি পিছিয়ে আছে, এর কারণ অনুসন্ধান করতে টড পিকক মিশরে গিয়েছিলেন। ইজিপ্ট কিন্তু আজ থেকে 50-60 বছর আগেও কিন্তু একটি এগিয়ে থাকা বিজ্ঞান এবং জ্ঞান চর্চাতে একটি এগিয়ে থাকা দেশ ছিল, কিন্তু উনি দেখিয়েছেন যে যেভাবে ইসলামকে স্টেট প্যাট্রোনেজ দেয়া হয়েছে তাতে যে ঘটনাটা ঘটেছে সেটা হলো এই যে সমস্ত বিজ্ঞান এবং বিজ্ঞানীদেরও আস্তে আস্তে ইসলামের মধ্যে ঢুকিয়ে নেওয়ার প্রবণতা হচ্ছে। অর্থাৎ কোরআন একটি বিজ্ঞানময় কিতাব, অতএব এখানে এই কোরআনিক বিজ্ঞানের চর্চা যত না হচ্ছে এইসব দেশগুলিতে আসল বিজ্ঞানের চর্চা তার ন্যূনতম হচ্ছে না। তো এর মধ্যেও মিশরেও অনেক বিজ্ঞানীরা আছেন যারা এই ধরনের অপবিজ্ঞান চর্চা বিরোধী, যারা বিজ্ঞান চর্চা এবং যুক্তিবাদের উন্মেষ চান ইসলামিক বিশ্বে, কিন্তু তাদের কোনো স্টেট প্যাট্রোনেজ নেই, তাদের কোনো সামাজিক কোনো স্বীকৃতি নেই। তারা নিজেদের মতো চেষ্টা করে চলেছেন। সামাজিক স্বীকৃতি আছে সেই সব অপবিজ্ঞানীদের যারা কোরআনের মধ্যে বিজ্ঞান খুঁজে পান, এবং এটাই হয়ে গেছে ইসলামিক বিশ্বে বাস্তব, যে সেখানে বিজ্ঞান চেতনার বদলে কোরআনে বিজ্ঞান আছে। এইরকম কতগুলি আইডেন্টিটি ক্রাইসিসের ভিত্তিতে যে ধর্মকে প্রচার করা হয় সেই ধরনের কতগুলি ধর্মের এক ভ্রান্ত অপপ্রচারে লোকজন নেমেছে, এবং এটি ইসলামিক বিশ্বের একটি রোগে পরিণত হয়েছে। বাংলাদেশ, পাকিস্তান থেকে শুরু করে সমস্ত ইসলামিক বিশ্বের লোকে যত না বিজ্ঞান চর্চা করছে তার থেকে বেশি চর্চা করছে কোরআনে কত বিজ্ঞান আছে, এবং এটা করছে নিজেদের ধর্ম কত ভালো বা বিজ্ঞান ভিত্তিক সেটাকে বুস্ট করতে। এর ফলে যে ঘটনাটা ঘটছে সেটি হলো এই যে এইসব দেশগুলিতে লোকজনের মনে প্রকৃত বিজ্ঞান চেতনা আসলেই কিন্তু এগোচ্ছে না। এবং টড পিকক এই প্রবন্ধটিতে বিভিন্ন ইসলামিক বিজ্ঞানীদের সাক্ষাৎকার নিয়ে সেটি প্রমাণ করেছেন যে রাষ্ট্রের সম্পূর্ণ পৃষ্ঠপোষকতায় কিভাবে বিজ্ঞান ভিত্তিক চেতনা সমস্ত ইসলামিক বিশ্ব থেকে আস্তে আস্তে লোপ পাচ্ছে। আরো একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ এখানে আছে যেটা হচ্ছে বিজ্ঞানের অঙ্গনে যখন ধর্মের প্রবেশ। আমি এটি নিয়ে যাচ্ছি না ডিটেলস আলোচনায়, আপনারা একটু পড়ে দেখে নেবেন। চতুর্থ অধ্যায়ে আছে ধর্মগ্রন্থে বিজ্ঞান। এটিও খুব গুরুত্বপূর্ণ, কারণ চারিদিকে আজকে চোখ ফেলে দেখতে পাবেন যে হাজার হাজার বই লেখা হচ্ছে, ইউটিউবে হাজার হাজার ভিডিও, যে কোরআনে কত বিজ্ঞান আছে, বেদে কত বিজ্ঞান আছে,
বাইবেলে বিজ্ঞানের ছড়াছড়ি এবং এই বদমাইশিটা গত 200 বছর ধরেই শুরু হয়েছে। যবে থেকে বিজ্ঞান ধর্মকে কর্নার করতে শুরু করেছে তবে থেকে ধার্মিকরা, এবং ধর্ম তো আসলে একটা ব্যবসা ছাড়া কিছু নয়, ধর্মের আমি আগেও বলেছি কোনো অস্তিত্ব নেই। ধর্মের একমাত্র অস্তিত্ব হচ্ছে মানুষকে সে একটা আইডেন্টিটি ক্রাইসিস থেকে রক্ষা করে, অর্থাৎ মানুষকে একটা হিন্দু, মুসলমান, খ্রিস্টান যাই হোক একটা পরিচিতি দেয়। আর পরিচিতি যখন দিচ্ছে আপনি তো বলতে পারেন না যে আপনার ইসলাম ফালতু, আপনার হিন্দু ধর্ম ফালতু, আপনার খ্রিস্টান ফালতু, কারণ ধর্মের ভিত্তিতে তো সমস্ত ধর্মই ফালতু। তাই যদি হয় তাহলে তো কেউ আর হিন্দু পরিচয়ে তো নিজেকে পরিচিতি করবে না, বা কেউ মুসলমান পরিচয়ে নিজেকে পরিচিতি করবে না। তো তাতে কি হবে, এই ব্যবসাটাকে তো টিকিয়ে রাখতে হবে ধর্মের। তো ধর্মের ব্যবসাটাকে টিকিয়ে রাখতে গেলে বিজ্ঞানের সাথে সংঘাত সম্ভব নয়। সেই জন্য সমস্ত ধর্মেই একটা বাজে জিনিস শুরু হয়েছে, সেটা হলো কি, যে না সবকিছুই তাদের ধর্মে নাকি আছে, বেদে নাকি সবকিছু লেখা আছে, বেদে সমস্ত বিজ্ঞান আছে, কোরআনে সমস্ত বিজ্ঞান আছে, বাইবেলে সমস্ত বিজ্ঞান আছে। আপনি যে কোনো ধর্মীয় মৌলবাদের সাথে কথা বলুন, তারা বলুন আরে ভাই তুমি বিজ্ঞান চর্চা করে কি করছো, সবই তো আমাদের বইয়ে লেখা আছে। এবং এটা একটা অত্যন্ত রকমের ফালতু, কতগুলি অবৈজ্ঞানিক লোকেদের চিন্তাধারা। আমি অবৈজ্ঞানিক বললে ভুল হবে, আমি বলবো যে তাদেরকে বৈজ্ঞানিকের তো বড় কথা, কিছু বদমাইশ এবং কিছু মিথ্যাবাদী লোকেদের এটি প্রচার ছাড়া কিছুই নয়। তৌহিদ রায় বিজ্ঞানময় কিতাবে এটি অত্যন্ত ভালোভাবে লিখেছেন। বিজ্ঞান, ধর্ম এবং অপবিজ্ঞান কোথায় টানবো সীমারেখা, জাহেদ আহমেদও খুব ভালোভাবে লিখেছেন। ধর্মে বিজ্ঞান, নিম গাছে আমের সন্ধান, নাস্তিকের ধর্মকথাতেও বিভিন্ন আয়াত এবং ধর্মগ্রন্থ তুলে দেখানো হয়েছে যে এ ধরনের চর্চা আসলে এক ধরনের হজবরল ছাড়া কিছু নয়। অনন্ত বিজয়ের একটি প্রবন্ধ আছে, ভগবদ্গীতায় বিজ্ঞানের অন্বেষণ এবং অন্যান্য। তো এটাতে উনি দেখিয়েছেন যে হিন্দুরাও কিভাবে এই বিজ্ঞানকে তাদের নিজেদের ধর্মগ্রন্থে টেনে আনার চেষ্টা করছেন, যেটি এক ধরনের অপপ্রয়াস ছাড়া কিছু নয়। যাই হোক, মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে এই যে মানে আমি আসলে এই জিনিসগুলোকে ঠিক ওভাবে দেখি না। আমি দেখি যে একটা লোক এই ধরনের অপপ্রচার কেন করবে, কেন আজকে যারা ধর্মের যারা ব্যবসায়ী তারা কেন প্রমাণ করার চেষ্টা করছে যে তাদের ধর্মগ্রন্থগুলি, তাদের ধর্মগুলি বিজ্ঞানসম্মত, এবং তার জন্য তারা কেন এই ধরনের চৌর্যবৃত্তির সাহায্য নিচ্ছে। তার কারণ একটাই, কারণ হচ্ছে এই যে এই ধর্মগুলির একটাই কাজ, সেটা হচ্ছে মানুষকে একটি পরিচিতি দান করা এবং তার জন্য তাকে একটা আত্মসম্মান দেওয়ার চেষ্টা হয়। যদি এখন মুসলমানরা জানে যে ওকে না, তাহলে কোরআন কোনো মধ্যযুগীয় ব্যাপার নয়, তাতে অনেক কিছু আধুনিক বিজ্ঞান আছে, তাতে লোকের একটু বুকের ব্যাপারটা একটু স্ফীত হয়। কিন্তু ব্যক্তিগত ব্যাপার হলো এই যে পরীক্ষা ছাড়া, পরীক্ষামূলক কোনো রেজাল্ট ছাড়া বিজ্ঞানের কোনো অস্তিত্ব নেই। বিজ্ঞান মানেই হচ্ছে পরীক্ষামূলক একটি জ্ঞান, অর্থাৎ এখানে পরীক্ষার যে রেজাল্টগুলো আসে সেই রেজাল্টগুলোই হচ্ছে আসল বিজ্ঞান। সেই জিনিসটা কিন্তু কোনো ধর্মগ্রন্থে আপনি পাবেন না। কোরআন, বাইবেল, গীতায় কোথাও একটি শব্দ আপনি পাবেন না যা পরীক্ষামূলক বিজ্ঞান, অর্থাৎ কোন এক্সপেরিমেন্টাল রেজাল্ট। অতএব যতক্ষণ না পর্যন্ত সেই এক্সপেরিমেন্টাল রেজাল্ট না থাকে ততক্ষণ পর্যন্ত কোনো ধর্মগ্রন্থে কোনো বিজ্ঞান আছে এই ধরনের কথাবার্তা সম্পূর্ণ ধরনের ফালতু এবং এক ধরনের মিথ্যাচার ছাড়া কিছু নয়। পঞ্চম অধ্যায়, ধর্ম, নৈতিকতা ও মূল্যবোধ। কারণ অনেকেরই ধারণা ধর্ম টিকে থাকা উচিত কারণ নৈতিকতা ও মূল্যবোধের জন্য। চৌধুরী রায়ের প্রথম প্রবন্ধটা যে নৈতিকতা কি শুধুই বেহেশতে যাওয়ার পাসপোর্ট, এটি একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ যেখানে অভিজিৎ রায় দেখিয়েছেন যে যারা নাস্তিক তাদেরও নৈতিকতা আছে, এবং সবচেয়ে বড় কথা হলো কি ধর্ম মোটেও নৈতিকতার উৎস নয়। এইটি পরে আরো ভালো করে ক্লিয়ার করে দিয়েছেন অপার্থিব জামান। মিজান রহমানের একটি প্রবন্ধ আছে, হতবুদ্ধি হতবাক। ভিক্টর স্ট্রেঞ্জারের একটি গুরুত্বপূর্ণ প্রবন্ধ ছিল এই ব্যাপারে, আমাদের মূল্যবোধ কি ঈশ্বর হতে আগত। পুরজিৎ শাহর একটি প্রবন্ধ আছে, প্রসঙ্গ নাস্তিকতা। আর নাস্তিকতা নিয়ে কিছু ভুল ধারণা, স্যাম হ্যারিসের প্রবন্ধ যেটি দিগন্ত সরকার অনুবাদ করেছিলেন। আমি এই শেষেরটি নিয়ে একটি কথা বলবো। তার একটা বড় কারণ হচ্ছে কি যে বেসিক্যালি যেটা হচ্ছে সেটা হচ্ছে যে সবারই ধারণা যে নাস্তিকদের কোনো নৈতিকতা নেই, তারা বোধহয় যা খুশি তাই করতে পারে। কিন্তু একটা জিনিস ভালোভাবে দেখলে দেখা যাবে যে যদি স্ট্যাটিস্টিক্যাল সার্ভে নেওয়া হয় বিভিন্ন জায়গায়, যেটি অনেক কটি প্রবন্ধে আপনি পাবেন, তাহলে আপনারা পরিষ্কারভাবে দেখবেন যে সংখ্যাতত্ত্ব অনুসারে নাস্তিকদের মধ্যে অপরাধীর সংখ্যা আস্তিকদের থেকে অনেক অনেক বেশি।
এবং এটা নিশ্চিতভাবে প্রমাণিত আমাদের যে নৈতিকতা, সেই নৈতিকতার উৎস কিন্তু ধর্ম নয়, সেই নৈতিকতার উৎস বিবর্তনবাদ, যার জন্য আজকালকার নৈতিকতাটাকে বলা হয় বিবর্তনবাদী বিজ্ঞান। একটা ইভলিউশনারি এথিক্স বলে একটি বিষয় গত 20 বছরে এসছে, যে কিভাবে আমাদের নৈতিকতা সম্পূর্ণভাবে আমাদের জৈবিক বিবর্তনের উপর নির্ভরশীল, এর সাথে ধর্মের কোনো